রিজিড বডি ট্রান্সফরমেশন আর হচ্ছে ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন। এইটার প্রপার্টি হচ্ছে আচ্ছা দেখো, এইটার প্রপার্টি হচ্ছে তোমার একটা হচ্ছে এটা প্রিজার্ভ ডিস্টেন্স। আচ্ছা ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, যে তোমার যে মডেলটা দেওয়া আছে, যেমন এখানে একটা মাস দেওয়া আছে, এই মাসের উপরে তুমি যদি যে পয়েন্ট নাও, এই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, প্রথমের ডিস্টেন্সটা এবং তুমি ট্রান্সফর্ম করার পরের ডিস্টেন্সটা, এই দুইটা ইকুয়াল থাকবে। তো দেখো, আমাদের রিজিড বডি বা ইউক্লিডিয়ান ট্রান্সফর্মের বৈশিষ্ট্য হচ্ছে যে আমার একটা মডেলের বা একটা অবজেক্টের তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও, এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্সটা আর এদের মধ্যে ট্রান্সফর্ম করার পরের ডিস্টেন্সটা, এই দুইটা ডিস্টেন্স ইকুয়াল থাকবে। আচ্ছা, আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে প্রিজার্ভস অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হওয়ার জন্য কি লাগে? অ্যাঙ্গেল হওয়ার জন্য দুইটা লাগে। আসলে তুমি হচ্ছে এখানে তিনটা পয়েন্ট, যে কোনো তিনটা পয়েন্ট না, এই তিনটা পয়েন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে, এটা ইনিশিয়ালি যত থাকবে তোমার ট্রান্সফর্ম করার পরের এই অ্যাঙ্গেলটা সেম থাকবে। সো আমার রিজিড বডি বা ইউক্লিডিয়ান ট্রান্সফর্মের প্রপার্টি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডিসটেন্স প্রিজার্ভ করবে, মানে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা ট্রান্সফর্মের পরে সেম থাকবে। আর একটা হচ্ছে প্রিজার্ভস অ্যাঙ্গেল। তুমি প্রিভিয়াসলি যে কোনো পয়েন্টগুলোর মধ্যে একটা অ্যাঙ্গেল যদি চিন্তা করো, এইটা তোমার ট্রান্সফর্ম করার পরে সেম থাকবে। এর মধ্যে পরে হচ্ছে মোটামুটি দুইটা ট্রান্সফরমেশন। একটা হচ্ছে ট্রান্সলেশন। আর ট্রান্সলেশন কি ছিল? ট্রান্সলেশন ছিল হচ্ছে একটা অবজেক্টকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, ছিল ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন এই দুইটা প্রপার্টি প্রিজার্ভ করে। আরেকটা হচ্ছে রোটেশন। তুমি যদি একটা অবজেক্টকে রোটেট করো, তাহলে ওইটা তোমার রোটেট হওয়ার পরে এই দুইটা প্রপার্টি প্রিজার্ভ করবে। আর আইডেন্টিটি কিছু না, আইডেন্টিটি হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেরকম হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে, যে একটা ম্যাট্রিক্স থেকে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা মাল্টিপ্লাই তুমি জাস্ট দ্য সেম। সিমিলারলি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন থাকে। ওটা কি করে, তোমার অবজেক্টটা যেরকম ছিল ওই রকমই রাখে, এটা আসলে কোনো চেঞ্জ করে না। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আরেকটা ক্লাসিফাই করছে, সেটা হচ্ছে সিমিলারিটি ট্রান্সফর্ম। সিমিলারিটি ট্রান্সফর্ম কি করতেছে? প্রিভিয়াসলি দেখো হচ্ছে দুইটা প্রপার্টি ছিল, একটা হচ্ছে প্রিজার্ভ ডিসটেন্স আর একটা হচ্ছে প্রিজার্ভ অ্যাঙ্গেল। বাট এইবার দেখো, এই শুধুমাত্র অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হবে, আর কোনো কিছু রাখা নেই। এই শুধুমাত্র হচ্ছে আমার অ্যাঙ্গেলটাকে প্রিজার্ভ হবে। সো এই সিমিলিটিউডস এর মধ্যে পরে হচ্ছে আইসোটপিক স্কেল। প্রিভিয়াস যা ছিল, যেমন ট্রান্সলেশন, লোকেশন, এইগুলো আছে, বাট একটা এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আইসোটপিক স্কেল। আইসোটপিক স্কেলিং কি ছিল? আইসোটপিক স্কেলিং ছিল হচ্ছে তোমার একটা অবজেক্টকে ছোট বা বড় করবা, বা আমার যে দুইটা অ্যাক্সিস আছে, আমি দুইটা অ্যাক্সিসে সেম পরিমাণ ছোট বা বড় করবো। মানে মোট কথা হচ্ছে আমি চ্যাপটা করবো, আমি যদি এক্স অ্যাক্সিসে বড় করি, ওয়াই অ্যাক্সিসে সেম পরিমাণ বড় করবো। আইসোটপিক করার ফলে কি হয়েছে,
এই যে অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হচ্ছে, আমার এই ছোট মাসের মধ্যে এই অ্যাঙ্গেলটা কথা চিন্তা করো, এইটা আমার বড় মাসেও কিন্তু সেম অ্যাঙ্গেল থাকে, বাট ডিসটেন্স কিন্তু এখানে প্রিজার্ভ হয় না, কারণ দেখো আমি আমার মাসকে বড় করছি, সো এই প্রিভিয়াসলি মনে করো হচ্ছে এইটুকু পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা, এখানে কিন্তু এটা বড় হয়ে গেছে, তো এখানে কিন্তু ডিসটেন্সটা আমার প্রিজার্ভ হয় না, জাস্ট অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হচ্ছে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তোমাদের ম্যাথে করার কথা, ম্যাথে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে করার কথা, মানে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন বলো বা হচ্ছে আরেকটা কি আছে, আচ্ছা ম্যাথেও লিনিয়ার ট্রান্সফরমেশন বলো। সো লিনিয়ার ট্রান্সফরমেশনের দুইটা প্রপার্টি লাগে, একটা হচ্ছে তোমার অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে হোমোজেনিটি। অ্যাডিটিভিটি বলে হচ্ছে তুমি দুইটা ভেক্টর বলো বা এই ক্ষেত্রে হচ্ছে দুইটা পয়েন্ট বলো বা অবজেক্ট বলো, এদেরকে তুমি অ্যাড করার পরে ট্রান্সফর্ম করবে, তাহলে যে রেজাল্টটা দেবে এইটা ইকুয়াল টু হবে হচ্ছে আগে ট্রান্সফর্ম করবা তারপরে অ্যাড করবে, এটা সেম হবে। তো আগে আমি অ্যাড করতেছি তারপরে ট্রান্সফর্ম করতেছি, এইটা সেম হওয়া লাগবে, আগে ট্রান্সফর্ম করবো তারপরে অ্যাড করবো। আর সিমিলারলি হোমোজেনিটি বা স্কেলার প্রপার্টিটা বলে হচ্ছে তুমি আগে হচ্ছে মাল্টিপ্লাই করবে, একটা ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করবে তারপরে ট্রান্সফর্ম করবে, এইটা যে রেজাল্ট দেবে আগে ট্রান্সফর্ম করে তারপরে মাল্টিপ্লাই করবে, তাহলে সেম রেজাল্ট পাবে। এখন এইটার মধ্যে দেখো, এইটার মধ্যে এইটা একটা নতুন একটা ক্লাস তৈরি করছে, যেটা হচ্ছে তোমার এই যে লিনিয়ার ক্লাসটা দেখো, এর মধ্যে হচ্ছে প্রিভিয়াস যা ছিল সব কিছুই করছে, বাট একটা জিনিস পড়ে, ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফর্মের মধ্যে পড়ে না, কারণ সে তুমি দেখতে পারো যে আমরা যদি একটা পয়েন্ট মনে করো আমার দুইটা পয়েন্ট, মনে করো হচ্ছে আমার দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 2,1। এই এ পয়েন্ট আর বি পয়েন্ট এই দুইটাকে আমি হচ্ছে 1,-1 পরিমাণ ট্রান্সফর্ম করব, এটা হচ্ছে আমার ট্রান্সফর্মের রিয়েল আছে টিএক্স আর টি। এখন আমি যদি আগে অ্যাড করি, আগে অ্যাড করলে আমি রেজাল্ট পাবো হচ্ছে 5C, তারপরে যদি ট্রান্সফর্ম করি, এই ট্রান্সফর্মটা হচ্ছে এরপরে এইখানে অ্যাপ্লাই করব, আমি যদি তারপরে ট্রান্সফর্ম করি তাহলে আমার রেজাল্ট হবে হচ্ছে এই ট্রান্সফর্মের অফসেট পরিমাণ যোগ হবে, সো এক্স অ্যাক্সিস হচ্ছে 5 + 1 6 আর ওয়াই অ্যাক্সিস আমাদের হচ্ছে 6 - 1 5। আসলে দেখো আমি হচ্ছে ট্রান্সফরমেশনে আগে অ্যাড করলাম তারপরে হচ্ছে ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলাম, এইটাতে কি হয়েছে আমার অ্যান্সার পাইছে হচ্ছে 6,5। আমি যদি আগে ট্রান্সফর্ম করতাম তারপরে অ্যাড করতাম তাহলে কি হবে, আমার এই 3,5 পয়েন্টটাকে ট্রান্সফর্ম করলে কত পাবো, এটাকে যদি আমি 1 - 1 করে ট্রান্সফর্ম করি তাহলে পাবো হচ্ছে 4, আর এটাও 4। সিমিলারলি আমি যদি 2,1 কে ট্রান্সফর্ম করি তাহলে পাবো হচ্ছে 1 - 1 ট্রান্সফর্ম, সো 3 0। এরপর যদি অ্যাড করি তাহলে কত পাবো, 7 4 0 হচ্ছে 4। সো দেখো আমি হচ্ছে আগে ট্রান্সফর্ম করলাম তারপরে তাহলে পাচ্ছি 7 4, বাট আগে যদি অ্যাড করি তারপরে ট্রান্সফর্ম করি তাহলে পাচ্ছি 6 5, এটা কিন্তু সেম না। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা সেম থাকছে। সিমিলারলি তুমি হচ্ছে হোমোজেনিটি দেখতে পারো, এটাও সেম থাকে না, বাট অন্য যে যে ট্রান্সফরমেশন দেওয়া আছে এইগুলার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই
আচ্ছা, অন্য যেগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্কেলিং বলো, রিফ্লেকশন বলো বা শেয়ার বলো, এইগুলা বা আইসোট্রপিক স্কেলিং বলো বা রোটেশন বলো, এই সবগুলো হচ্ছে এই লিনিয়ার ট্রান্সফর্মের মধ্যে পড়ে, শুধুমাত্র ট্রান্সলেশন পড়ে। তুমি হচ্ছে অন্যগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যালুতে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এইবার হচ্ছে আরেক কাইন্ড অফ ট্রান্সফরমেশন হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন। অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টি দেখো, বলছে হচ্ছে প্রিজার্ভস প্যারালাল লাইন। মানে আমার মডেলে তুমি যে কোনো একটা দুইটা প্যারালাল লাইন নাও, ট্রান্সফর্ম করার পরে তুমি যে স্টেটটা পাবা সেখানে তোমার এই দুইটা লাইন সেম থাকবে। যেমন দেখো, আমি কি করছি, আমি হচ্ছে এই মাছের মুখের ওপর থেকে চোখের মধ্যে এই লাইনটা, আরেকটা হচ্ছে মাঝখান থেকে উপর দিকে, এই দুইটা লাইন, এই প্রিভিয়াসের এই দুইটা লাইন আর ট্রান্সফর্ম করার পরে দুইটা লাইন, এই দুইটা লাইন প্যারালাল। সো অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টি হচ্ছে প্যারালাল লাইনগুলোকে প্যারালাল রাখে। এই সব ধরনের ট্রান্সফরমেশন অ্যাফাইন করে, এটা কোনো ধরনের প্যারালাল লাইনকে ডিস্টার্ব করে না। আচ্ছা, লাস্ট কাইন্ডটা হচ্ছে প্রজেকশন বা হচ্ছে প্রজেক্টিভ ট্রান্সফরমেশন। এই দেখো, এর হচ্ছে আরেকটু শর্ট, মানে হচ্ছে এর প্রপার্টিটা আরেকটু শর্ট। আমার অ্যাফাইনে ছিল হচ্ছে প্রিজার্ভ প্যারালাল লাইন, বাট প্রজেক্টিভে দেখো এই শুধুমাত্র হচ্ছে লাইন প্রিজার্ভ। মানে হচ্ছে প্রিভিয়াসলি কোনো একটা লাইন থাকলে ট্রান্সফর্মের পরে ওইটা লাইনে থাকবে, স্ট্রেট লাইনে থাকবে, ওইটা হচ্ছে আঁকা বাঁকা কার্ভ হবে। সো প্রজেক্টিভের প্রপার্টি হচ্ছে প্রিজার্ভ লাইন। দুইটা লাইন সে মনে করো প্যারালাল আছে, এইটা কিন্তু ট্রান্সফর্মের পরে আমার প্যারালাল নাও থাকতে পারে, সে এইরকম হয়ে যেতে পারে। প্যারালাল থাকলো না, বাট স্টিল এরা কিন্তু স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন আছে, এরা এই রকমের তোমার কার্ভের লাইন হয়। এইটা হচ্ছে প্রজেক্টিভ ট্রান্সফরমেশনের প্রপার্টি। এখানে হচ্ছে দেখো একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ। এটা হচ্ছে এই ট্রান্সফরমেশনটা আমরা আসলে শিখি নাই, এটা হচ্ছে আমরা সেকেন্ড পার্ট শিখবো আর কি, হচ্ছে মিডল পয়েন্ট সিলেবাসের মধ্যে। সো এটা নিয়ে খুব বেশি মাথায় আমার কথা নেই। আর তোমাকে হচ্ছে পরীক্ষায় জাস্ট এক্সপ্লেন করতে দিতে পারে, যে সে একটা প্রপার্টি দিয়ে বললো যে হচ্ছে এইটা কেন, সে তোমাকে বললো হচ্ছে মনে করো যে এই যে আইসোটপিক স্কেলিংটা, এইটা কেন হচ্ছে তোমার, এটা কেন সিমিলিটিউডস এর মধ্যে পড়ে। তো তোমার কি করা লাগবে, তোমার তখন বলা লাগবে এটা হচ্ছে সিমিলিটিউডস দুইটা, সরি একটা প্রপার্টি আছে প্রিজার্ভ প্যারালাল লাইন। সো তুমি কি করবে, এইটা বলে তার একটা এক্সাম্পল দিবা যে স্কেলিং করলে কি হয়। স্কেলিং করলে তোমার হচ্ছে এই ধরনের রেক্ট্যাঙ্গেল সে বড় হয়ে গেল। তো এইটা হচ্ছে যে কোনো দুইটা অ্যাঙ্গেল নিবা, নিয়ে দেখাবো যে এই অ্যাঙ্গেলটা প্রিজার্ভ করে। আচ্ছা, সো হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এই ট্রান্সফরমেশনের স্লাইডটা শেষ। আচ্ছা, এখানে হচ্ছে কিছু এক্সারসাইজের প্রবলেম আছে, এইগুলা কি দেখছো তোমরা? এইগুলা যদি না দেখে থাকো, আমি বলবো যে পরীক্ষার আগে অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো একটু দেখে ট্রাই করে দাও। আর ট্রান্সফরমেশনের কোশ্চেন কিন্তু একটু তুলনামূলক হার্ড হবে। আর হচ্ছে আমাদের এই মিড পর্যন্ত হচ্ছে সিলেবাস শেষ, বাট এখন হচ্ছে একটা রিভিউ ক্লাস নেওয়া দরকার। মানে তোমাদের যে সিটিতে যেগুলো ভুল করছো বা হচ্ছে কারো যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে, কোনো
কিছু স্টিল বুঝতে পারো না, এইটা নিয়ে একটা রিভিউ ক্লাস নেওয়া উচিত। আমি এখন আমি আমি প্ল্যান করতেছি যে হচ্ছে আমরা রিভিউ ক্লাসটা নিব হচ্ছে তোমাদের নেক্সট উইকে। তো কোনো পরীক্ষা নাই, তো হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে তোমাদের স্যাটারডে থেকে হয়তো মোস্ট প্রবলি। সো আমরা হচ্ছে রিভিউ ক্লাসটা নিয়ে হচ্ছে নেক্সট নেক্সট উইকের হচ্ছে বুধবার। সো ওয়েডনেসডে তে হচ্ছে 19 তারিখে, এই তারিখে হচ্ছে আমরা রিভিউ ক্লাসটা নিই। আর আর আজকে আই থিংক আমরা একটু হচ্ছে মিডের পরের সিলেবাস নিয়ে একটু গো থ্রু করি, যেহেতু হচ্ছে ক্লাসের টাইমটা বাড়ায় দিচ্ছে। আচ্ছা, প্রিভিয়াস মিডের কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, প্রিভিয়াস তাহলে হচ্ছে আমরা প্রিভিয়াস মিডের কোশ্চেনও সলভ করবো, বাট এটা কি হচ্ছে আজকে করলে বেটার নাকি হচ্ছে মিডের আগের দিন করলে বেটার? স্যার মিডের আগের দিন করলে বেটার। স্যার মিডের আগে করলে বেটার হয় স্যার। আচ্ছা, সেটা আমিও ভাবলাম। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে কি করি যে প্রিভিয়াস মিডের একটা কোশ্চেন সলভ করবো নি, সেটা হচ্ছে মিডের আগে। তাহলে হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে পড়বে হচ্ছে 19 তারিখে, এই দিনে আমরা এটা সলভ করবো। আর আজকে একটু তাহলে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে পরের টপিকটা এইটা নিয়ে একটু গো থ্রু। তোমাদের মিডের পরের যে সিলেবাসটা শুরু হবে এইটা হচ্ছে প্রজেকশন। স্যার মিডটা তো আমাদের ক্লিপিং পর্যন্ত না? না, ক্লিপিং না, কিন্তু মিড হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন পর্যন্ত। ও আচ্ছা, ট্রান্সফরমেশন। মিডের সিলেবাস হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে ট্রান্সফরমেশন সহ। আর ফাইনালি আজকে আমরা পড়তেছি হচ্ছে এই প্রজেকশনের পার্ট। খুব বেশি তো যাবো না, জাস্ট একটু হালকা হালকা একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল যে কোনো টপিক শুরুতে হচ্ছে এই জিনিসটা কি। আচ্ছা, এই ইমেজটা দেখলে একটু ভালো হয়। দেখো, আমার হচ্ছে ওয়ার্ল্ডটা তো হচ্ছে 3D ওয়ার্ল্ড মনে করো। সো আমার ওয়ার্ল্ডে বিভিন্ন টাইপের অবজেক্ট থাকতে পারে। একটা কিউব আছে, জাস্ট একটা সিম্পল একটা ওয়াল দেখানো হয়েছে, এখানে একটা কিউব আছে। এখন কথা হচ্ছে যে আমি যে স্ক্রিনে দেখি, যেমন হচ্ছে সে বলো আমার কম্পিউটারের মনিটর বা তোমার ফোনের স্ক্রিন, এই সব কিছু হচ্ছে 2D কিন্তু। সো সামহাউ ও হচ্ছে এই 3D অবজেক্টটাকে 2D তে রিপ্রেজেন্ট করছে একটা শ্যাডো কাস্টের মতো। মনে করো হচ্ছে তুমি এই পাশ থেকে কি করছো, একটা লাইট জ্বালাই দিছো, এখন লাইটের শ্যাডো পড়ছে, এইটা হচ্ছে এইরকম একটা পর্দার উপরে শ্যাডো পড়ছে, এইটাই তুমি হচ্ছে 2D তে দেখতে পারবা। এই জিনিসটা হচ্ছে প্রজেকশন। এখন সংজ্ঞায় বললে হচ্ছে দেখো, ট্রান্সফর্মিং পয়েন্টস ইন এ কোঅর্ডিনেট অফ ডাইমেনশন n, মানে হচ্ছে n ডাইমেনশনের পয়েন্ট গুলাকে n ডাইমেনশনের পয়েন্টে কনভার্ট করা হচ্ছে ট্রান্সফরমেশন, যেখানে n টা হচ্ছে n এর চেয়ে ছোট। মানে মনে করো হচ্ছে আমার 3D পয়েন্ট দেওয়া আছে, আমি কি করতেছি এইগুলাকে ট্রান্সফর্ম করে হচ্ছে 2D পয়েন্টে কনভার্ট করতেছি। এইটা এক ধরনের ট্রান্সফরমেশন হতে পারে। দেখো প্রজেকশনটা কি হইলো, আমার একটা হায়ার ডাইমেনশনাল পয়েন্ট গুলার কোঅর্ডিনেট সিস্টেমকে আমি লোয়ার ডাইমেনশনে কনভার্ট করতেছি। যেমন এখানে ছিল হচ্ছে আমার 3D ছিল পয়েন্ট গুলা, আমি এটাকে একটা 2D বা একটা পর্দার উপরে, এই 3D পয়েন্ট গুলাকে আমি এখানে একটা 2D পর্দার উপরে কনভার্ট করছি। সো এইটা এক ধরনের প্রজেকশন। দেখো আরেকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে হচ্ছে প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন। এখানে বলছে হচ্ছে প্রজেক্টিং অ্যান অবজেক্ট অন এ ফ্ল্যাট প্লেন। সো আমার যে এই যে পর্দাটা আছে, এটা একটা ফ্ল্যাট প্লেন হইলে সেটাকে বলবো হচ্ছে 2D প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন। সো এটা যদি একটা স্ট্রেট পর্দার মতো হয় তাহলে বলবো 2D প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন। বাট এটা পর্দা না হয়ে কিন্তু তোমার এখানে একটা কার্ভের মতো থাকবে, কার্ভের পর্দা, এইরকম পর্দা হইতে পারে, সেটা কিন্তু হচ্ছে প্ল্যানার হবে না।
স্ট্রেট ফ্ল্যাট প্লেন হইলে তখনই একমাত্র আমরা বলবো যে হচ্ছে প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন। আচ্ছা, সো ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কিছু টার্মিনোলজি। আচ্ছা, আমাদের সিলেবাস হচ্ছে এইটা যেহেতু প্রজেকশনের মধ্যে হচ্ছে যে কোনো হায়ার ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশন পড়ে, বাট আমাদের সিলেবাসের মধ্যে আমরা শুধুমাত্র 3D থেকে 2D শিখি। এইবার হচ্ছে কিছু টার্মিনোলজি একটু পরিচিত হয়। যেমন দেখো, প্রথমেই বলা আছে হচ্ছে টার্গেট অবজেক্ট বা টার্গেট পয়েন্ট। টার্গেট অবজেক্ট কোনটাকে বলবো? আমরা যে অবজেক্টটাকে প্রজেক্ট করার ট্রাই করতেছি। সো এখানে হচ্ছে আমরা এই 3D কিউবটাকে প্রজেক্ট করার ট্রাই করতেছি। এইটা ছিল হচ্ছে আমার টার্গেট অবজেক্ট। নেক্সট আসে হচ্ছে প্রজেক্টেড পয়েন্ট। আচ্ছা, টার্গেট অবজেক্টটা যদি একটা সিঙ্গেল পয়েন্ট হয়, সে এখানে কিউব না হয়ে একটা সিঙ্গেল পয়েন্ট, এইটা হবে হচ্ছে টার্গেট পয়েন্ট। এইটার একটা প্রজেকশন করবে, এখানে প্রজেকশন করছে, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রজেক্টেড পয়েন্ট। সো প্রজেক্টেড পয়েন্টটা হচ্ছে প্রজেকশন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে আমরা যে পয়েন্টটা পাই, এটা হচ্ছে আমাদের, এই পয়েন্টটা হচ্ছে আমাদের প্রজেক্টেড পয়েন্ট। সিমিলারলি অবজেক্টকে করলে আমরা একটা প্রজেক্টেড অবজেক্ট পাবো। আচ্ছা, নেক্সটে দেখো আসছে হচ্ছে প্রজেক্টরস। প্রজেক্টরস কোনগুলাকে বলতেছে? দেখো, প্রজেক্টরস বলতেছে হচ্ছে এই যে অবজেক্টকে আমরা এই ফ্ল্যাট প্লেনের মধ্যে প্রজেক্ট করতেছি, এখন এই প্রজেকশনের সময় আমরা যে অনেকগুলো গাইড লাইন বা রে নিচ্ছি, নিয়ে দেখতেছি যে কোথায় পড়ার কথা, এইগুলো হচ্ছে প্রজেক্টর। তো এই লাইনগুলো হচ্ছে আমাদের প্রজেক্টর, দ্য রেস রেসপন্সিবল ফর প্রজেকশন। এরা হচ্ছে প্রজেকশন প্লেনের সাথে ইন্টারসেক্ট করবে। এখন এরা বলা আছে এরা প্রজেকশন প্লেনের সাথে ইন্টারসেক্ট করবে এবং সেখানে আমরা দেখতে পাবো। নেক্সট বলা হয়েছে প্রজেকশন প্লেন। অবভিয়াসলি প্রজেকশন প্লেন হচ্ছে আমরা যে পর্দার উপরে আমাদের প্রজেকশনটা নেওয়ার ট্রাই করতেছি, এটাই হচ্ছে প্রজেকশন প্লেন। আমাদের এখানের পর্দাটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে প্রজেকশন প্লেন। তারপরে হচ্ছে সেন্টার অফ প্রজেকশন। এটা সংজ্ঞার মধ্যে বলা আছে যে এই যে আমরা যে প্রজেক্টর রে গুলো ইউজ করতেছি, এরা যদি একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্জ করে, এই ক্ষেত্রে দেখো এরা একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্জ করছে, এই রে গুলাকে তুমি হচ্ছে একটু এক্সটেন্ড করে দাও, তাহলে দেখবা এরা একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্জ করছে। অথবা যদি এমন মনে হয় যে এরা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসতেছে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, যে পয়েন্টে মিলিত হচ্ছে। এখন এখানে হচ্ছে দুইটা কনসেপ্ট, সেন্টার অফ প্রজেকশন, আরেকটা হচ্ছে ডাইরেকশন অফ প্রজেকশন। সেন্টার অফ প্রজেকশন তো বুঝলাম, বাট হচ্ছে যে আরেকটা ক্ষেত্রে আচ্ছা আমাদের এই ডাইরেকশন অফ প্রজেকশনটা লাগতে পারে। এইটা কি হচ্ছে, অনেক সময় কি হয় যে আমার এই যে প্রজেক্টর লাইনগুলা, এই যে প্রজেক্টর লাইনগুলা, এই লাইনগুলো হচ্ছে দেখো এখানে হচ্ছে প্যারালাল না, এখানে লাইনগুলো কিন্তু একটা পয়েন্টে মিলিত হচ্ছে। বাট আরেক ধরনের প্রজেকশন আছে যেখানে হচ্ছে এই লাইনগুলা প্যারালাল থাকে। তো এদেরকে তুমি যতই এক্সটেন্ড করো না কেন, এরা কোথাও মিলিত হয় না। সো এই ধরনের প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু কোনো সেন্টার অফ প্রজেকশন বা সিওপি থাকে না। ওই ক্ষেত্রে থাকে হচ্ছে আমার ডাইরেকশন অফ প্রজেকশন বা ডিওপি। এইটা দ্বারা মিন করে যে এই লাইনগুলা কোন দিকে যাচ্ছে, এই লাইনগুলা কোন দিকে যাচ্ছে, এইটার ডাইরেকশনটা হচ্ছে ডিওপি।
বা ডাইরেকশন অফ প্রজেকশন। আর যেখানে লাইনগুলো একটা পয়েন্টে মিলিত হয় সেখানে আসলে হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, সিও। আচ্ছা, সো হচ্ছে আমরা টার্মিনাল, এই যে কয়েকটা টার্মিনোলজি আছে এগুলো দেখলাম। নেক্সট যদি আরো কিছু আছে তখন আমরা এক্সপ্লেন করবো, বাট আরেকটু মুভ অন করি। মোটা দাগে দেখো হচ্ছে প্রজেকশন কি হচ্ছে, তোমার ভাগ করা হচ্ছে দুইটা শ্রেণীতে। আচ্ছা, প্রজেকশন বলতে হচ্ছে প্ল্যানার বোঝাচ্ছে, মানে একটা পর্দার উপরে আমরা ক্যাশটা করতেছি, একটা পর্দার উপরে, একটা প্লেন একটা পর্দার উপরে। আমরা চাইলে এই ধরনের একটা বাঁকা পর্দার উপরেও কিন্তু প্রজেকশন করতে পারতাম। আমার পর্দাটা একটু ভাঁজ করা আছে, এর উপরেও কিন্তু আমরা শ্যাডো ক্যাস্ট করতে পারতাম, বাট আমরা কনসিডার করতেছি শুধুমাত্র প্ল্যানার বা একটা ফ্ল্যাট প্লেনের প্রজেকশনটাকে। এইগুলাকে আমরা ভাগ করতে পারি মোটা দাগে দুইটা ভাগে, একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন আর একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রথমে প্যারালাল প্রজেকশনটা দেখি, আই থিংক নেক্সট দিন হচ্ছে আমরা পার্সপেক্টিভটা দেখি। আচ্ছা, প্যারালাল প্রজেকশন আমরা কোনগুলাকে বলতেছি? এই যে আমাদের প্রজেক্টর রেগুলা আছে, এই যে প্রজেক্টর রেগুলা আছে, এই প্রজেক্টর রেগুলা যদি একে অপরের প্যারালাল থাকে, অলওয়েজ যদি একে অপরের প্যারালাল থাকে, সেই প্রজেকশনকে বলবো আমরা হচ্ছে প্যারালাল প্রজেকশন। এইটাতে কিন্তু রেগুলা প্যারালাল না, এরা কিন্তু আস্তে আস্তে একটা পয়েন্টে কনভার্জ করতেছে। তো এইটা কিন্তু আমার প্যারালাল প্রজেকশন না, এইটা আমার প্যারালাল প্রজেকশন। সিমিলারলি এখানেও কিন্তু রেগুলার একে অপরের প্যারালাল, সো এইটাও এক ধরনের প্যারালাল প্রজেকশন। এখানে যদি দেখো এইটাও এক ধরনের প্যারালাল প্রজেকশন। সো প্যারালাল প্রজেকশন হওয়ার প্রপার্টি হচ্ছে এই প্রজেক্টর রেগুলা একে অপরের প্যারালাল থাকতে হবে, এদেরকে একে অপরের প্যারালাল থাকতে হবে, এরা কোথাও কনভার্জ করবে না। আর আগে আমরা হচ্ছে একটু আগে দেখলাম হচ্ছে প্যারালাল হইলে এদের এদের কোনো সেন্টার অফ প্রজেকশন থাকে না, এদের থাকে হচ্ছে ডাইরেকশন অফ প্রজেকশন, মানে এই রেগুলার কোন দিকে যাচ্ছে। সো প্যারালাল প্রজেকশনে একটা ডাইরেকশন অফ প্রজেকশন থাকে। আচ্ছা, এইগুলা নিয়ে একটু পরে কথা বলবো, আই থিংক এইগুলো তোমরা ব্যাক করবো। আমরা হচ্ছে একটু প্যারালাল নিয়ে আরেকটু দেখে আসি জাস্ট। সো দেখো প্যারালাল প্রজেকশনের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো বলা আছে যে লাইনগুলো প্যারালাল থাকবে। সেকেন্ডে বলা আছে হচ্ছে নো কনভার্জেন্স, কোথাও কনভার্জ করবে না। সো লাইনগুলো প্যারালাল হইলে অবভিয়াসলি যতই তুমি এক্সটেন্ড করো এইটাতে হচ্ছে আমরা একটু করব, এইটা বোঝার জন্য একটু আমাদেরকে একটু পার্সপেক্টিভে যাওয়া লাগবে। সো আই থিংক এটা আমরা নেক্সট দিন করব। আজকে হচ্ছে আমরা একটু এই যে ডিফারেন্ট টাইপ অফ প্যারালাল প্রজেকশন এইটা দেখি, অবলিক আর অর্থোগ্রাফ। আচ্ছা, সো আমাদের ক্লাসিফিকেশন ছিল দুইটা, একটা হচ্ছে প্যারালাল আর হচ্ছে আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ। আমরা পার্সপেক্টিভ বলছি, পরের দিন দেখবো, আজকে আমরা এটা দেখতেছি। প্যারালালকে হচ্ছে আবার দুইটা ভাগে ভাগ করেছে, দেখো একটা হচ্ছে অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে অবলিক। কোনটাকে অর্থোগ্রাফিক বলবো আর কোনটাকে অবলিক বলবো? দেখো অর্থোগ্রাফিক আমরা তখনই বলবো, দেখো এখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে টার্গেট অবজেক্ট, এই লাইনটা হচ্ছে টার্গেট অবজেক্ট, এটা হচ্ছে টার্গেট অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন। একটা 2D প্লেন দেখানো হয়েছে, বাট তুমি এমন ভাবে দেখাইছি তুমি একটা সাইড দেখতে পাচ্ছ। সো এইগুলা হচ্ছে আমার প্রজেকশন রে, প্রজেক্টর, এরা হচ্ছে একে অপরের প্যারালাল, সো এই কারণে প্যারালাল প্রজেকশন হয়েছে। সিমিলারলি রাইট সাইডে দেখো, এইটা টার্গেট অবজেক্ট আমাদের, আমরা যার প্রজেকশন নেওয়ার ট্রাই করতেছি সেটা হচ্ছে এই এবি অবজেক্ট, এইটা হচ্ছে প্রজেকশন প্লেন। আর সিমিলারলি এইগুলো হচ্ছে রে, এই রে গুলা হচ্ছে প্যারালাল রে।
এরা এই পর্দার উপরে একটা প্রজেকশন তৈরি করছে, এ প্রাইম বি প্রাইম। সিমিলারলি এখানে এ প্রাইম বি প্রাইম। বাট এই দুইটাতে দেখো একটা জায়গাতে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিসে? এই যে প্রজেক্টর রে গুলা, এরা প্রজেক্টর প্লেনকে এখানে লম্বভাবে ছেদ করছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বাট এখানে দেখো এরা কিন্তু লম্ব নাই, অ্যাঙ্গেলটা কিন্তু 90 নাই। তো আমরা অর্থোগ্রাফিক বলবো ওইসব প্রজেকশনকে যেখানে আমাদের প্রজেক্টর রে গুলা প্রজেক্টর প্লেনকে লম্বভাবে ছেদ করছে। বুঝলাম হচ্ছে অর্থোগ্রাফিক হচ্ছে 90 ডিগ্রি উৎপন্ন করবে, অবলিক হচ্ছে 90 ডিগ্রি না। 90 ডিগ্রি বাদে যে কোনো কিছু হইলে অবলিক। এইবার হচ্ছে আমরা অর্থোগ্রাফিকের বিভিন্ন ধরনের প্রজেকশন দেখি। আর দেন বলা হয়েছে টপ প্লেন, ফ্রন্ট প্লেন, সাইড প্লেন। আচ্ছা, এরা কেমন কিছু এখানে একটা এক্সাম্পল থাকার কথা। আচ্ছা, মোস্ট প্রবলি এক্সাম্পল দাও নেই। আচ্ছা, প্রবলেম নেই, আমি একটা তোমাদের অনলাইন করে রাখছি। আচ্ছা দেখো, টপ প্লেন বা টপ ভিউ বলা হচ্ছে যখন তুমি অবজেক্টটাকে উপর থেকে দেখতেছো। তো উপর থেকে দেখলে তুমি হচ্ছে অলওয়েজ জাস্ট উপরের পোর্শনটা দেখতে পারবা। এটা হচ্ছে টপ ভিউ। তুমি ধার থেকে দেখলে দেখো শুধুমাত্র এক এক সাইডের অংশগুলো দেখতে পারবা, এটা হচ্ছে সাইড ভিউ। আর কিছু হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট থেকে দেখলে কিন্তু শুধুমাত্র এই সামনের অংশগুলো দেখতে পারবে। তো এইগুলো বেস করে এই তিনটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, টপ, ফ্রন্ট এন্ড সাইড। আরেকটা আছে দেখো, অ্যাক্সোনোমেট্রি। এইটা কি? আচ্ছা দেখো, এইটা দেখলে একটু ভালো মতো বুঝতে পারবা। এই যে অবজেক্ট আছে, এইটা হচ্ছে আমাদের 3D অবজেক্ট। এখন তুমি টপ থেকে দেখলে এইটা দেখতে পারবা, শুধুমাত্র উপরের অংশটুকু দেখতে পারবা। ফ্রন্ট থেকে দেখলে শুধুমাত্র সামনে থেকে দেখতে পারবা। সাইড থেকে দেখলে এরকম কিছু দেখতে পারবা। বাট এমনও হইতে পারে যে তুমি অবজেক্টটাকে এক্স্যাক্টলি ফ্রন্ট থেকে দেখতেছো না, এক্স্যাক্টলি সাইড থেকে দেখতেছো। তুমি হচ্ছে একটা অ্যাঙ্গেলে ঘুরে নিছো। দেখো এখানের ক্ষেত্রে কি, এই অবজেক্টটা কপি করি জাস্ট। এখানে আচ্ছা, সমস্যা নেই। দেখো আমি কিন্তু হচ্ছে এই যে ডান পাশের যে ভিউটা আছে, এখানে কিন্তু এক্স্যাক্টলি ফ্রন্ট থেকেও দেখি নাই, বা এক্স্যাক্টলি টপ থেকেও দেখি নাই, বা এক্স্যাক্টলি সাইড থেকেও দেখি। আমি কিছু অংশ ফ্রন্টের দেখছি, কিছু অংশ টপের দেখছি, কিছু অংশ সাইডের দেখছি। তো মানে মোট কথা বোঝানো হচ্ছে যে আমি যদি এট এ টাইম
এইটা হচ্ছে আমার 3D কোঅর্ডিনেট সিস্টেম। এট এ টাইম আমি হচ্ছে একটা সাইড থেকে না দেখে আমি হচ্ছে মাল্টিপল সাইড থেকে দেখতেছি। এইগুলোকে বলবো হচ্ছে অ্যাক্সোনোমেট্রিক, মাল্টিপল অ্যাক্সিস ভেক্টর। এর মধ্যে আইসোমেট্রিক হচ্ছে যখন আমি তিনটা অ্যাক্সিসকে ইকুয়াল ডিভাইড করে দিতেছি, 120 120 120, তিনটা অ্যাঙ্গেল, সরি, তিনটা অ্যাক্সিস একই অপরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখতেছো। একটা কিউব আছে, কিউবকে তুমি এইভাবে দেখতেছো। ফ্রন্ট থেকে দেখলে কি হইতো? ফ্রন্ট থেকে দেখলে শুধুমাত্র এইরকম কিছু দেখতে পারতো, এই উপরের পোর্শনটা দেখতে পারতো, এইটা। সাইড থেকে দেখলে এই বাম পাশের পোর্শনটুকু দেখতে পারতাম। সরি, এইটা ছিল হচ্ছে টপ, এইটা হচ্ছে সাইড, এইটা হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্ট থেকে দেখলে এইটা দেখতে পারতাম, ফ্রন্ট, টপ, সাইড। বাট আমি এই ছবিতে দেখো একই সাথে মাল্টিপল অ্যাক্সিস দেখতেছি। It's 19 hours. এইগুলা পড়বে হচ্ছে আইসোনোমেট্রিকের মধ্যে, এক্সোনোমেট্রিকের মধ্যে। আর তখনই বলবো হচ্ছে আইসোমেট্রিক যখন এই অ্যাক্সিস গুলা একে অপরের সাথে 120 ডিগ্রি বা ইকুয়াল অ্যাঙ্গেল উৎপন্ন করে। আচ্ছা, আই থিঙ্ক যে হচ্ছে আজকের জন্য এইটুকু ইনাফ। আমরা হচ্ছে এর পরে যে হচ্ছে আমাদের ক্যাবিনেট পার্টটা আছে, ক্যাবিনেট আর ক্যাপিলিয়ার, যেটা হচ্ছে অবলিকের দুইটা ট্রান্সফরমেশন, এইগুলো হচ্ছে আমরা নেক্সট দিন দেখবো। আর হচ্ছে এই পার্সপেক্টিভটা আমরা নেক্সট দিন দেখবো। স্যার সমস্যা হচ্ছে কি মানে মিডের আগে এইসব পড়লে একটু আমরা আবার সে ভুলেই যাবো বেসিকলি। আচ্ছা, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি, তোমার কনসার্নও বুঝতে পারছি, বাট অ্যাকচুয়ালি আমার হাতেও কিছু করার নাই, তুমি তো বুঝতে পারছি। এখন আমি যদি হচ্ছে এখন মিডের পড়া পড়াই, তাহলে হচ্ছে পরবর্তী যে উইক কমে যাবে, সিলেবাস কমপ্লিট হবে। সো আমি তোমাকে বলবো যে তুমি জাস্ট একটু হালকা করে কনসেপ্ট গুলো জানবে, না রাখো, অত ফোকাস করার দরকার নেই। যে তুমি জানলা, পরবর্তীতে স্লাইড করলে তো বুঝতে পারবে। স্যার আমাদের তো রবিবার থেকে মানে অফলাইনে ক্লাস শুরু হবে না? এইটা এখনো ডিসাইড মেবি করে না, এটা জানাই দিবে। আই থিঙ্ক হচ্ছে তুমি শনিবারের আগে জানতে পারবে। স্যার আমি লাস্ট দেখলাম হচ্ছে শুক্রবার পর্যন্ত ক্লাস অনলাইনে দিচ্ছে। স্যার যদি মনে করেন আমাদের অফলাইনে ক্লাস হয়, তাহলে আপনি স্যার আমাদের আর কি ফার্স্টের দিকে আর কি ওই ফাইনালি কিছু সিলেবাস কমপ্লিট করে নেন, পরে বাকি অর্ধেক টাইমে আমাদের আর কি মিডল কোশ্চেন সলভ করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি যে হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট উইকে তো দুইটা ক্লাস করবো, একটা হচ্ছে সোমবারে আর একটা বুধবার। সোমবারেটা হচ্ছে আমরা ফাইনালে সিলেবাস করবো, তারপরে বুধবারটা পুরোটাই হচ্ছে আমরা মিডিয়ার জন্য করবো। ওকে স্যার, এটা বেটার স্যার। ওকে, আই থিঙ্ক আমরা তাহলে এটাই করি। আর এইগুলোর ভিডিও থাকবে, সো তোমরা পরবর্তীতে দেখতে পারবে। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? আচ্ছা, আজকে যেহেতু অড টাইম আছে, তো আজকে আমি অ্যাটেন্ডেন্স নিব না, আজকে আমি সবাইকে দিই। ও স্যার, লাস্ট ক্লাসে হচ্ছে কুইজের একদম আগ মুহূর্তে এসে পৌঁছেছিলাম, তো আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মেইলটা দেখছি, সো প্রবলেম নাই, আমি এটা ফিক্স করে দিব, হয়তো বা কিছুদিন পরে করে দেব। ওকে, থ্যাংক ইউ স্যার। আর সেকেন্ড কুইজের মার্কস কত হবে? আচ্ছা, সেকেন্ড কুইজের মার্ক এটা একটু মিডের আগেই দিব, যাও, বাট একটু কয়েকদিন সময় রাখি। আমি একটা কাজ করবো, আমি হচ্ছে তোমাদের যে ড্রাইভটা দেওয়া আছে এটা দেখছো তোমরা? এখানে হচ্ছে আমি কিন্তু তোমাদের ইয়েটা দিয়ে দিচ্ছি আর স্যার একটা লিংক আছে আমাদের মার্কসের। হ্যাঁ, মার্কসের লিংক আছে, সমস্যা নেই, বাট স্টিল আমি হচ্ছে তোমাদের কুইজের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিলাম। এই যে কুইজের কোশ্চেন গুলো, এইগুলা কিন্তু দেওয়া আছে। প্রথম কুইজের কোশ্চেনটা দেওয়া আছে, সলভ দেওয়া আছে। আমি হচ্ছে তোমার সেকেন্ড কুইজের কোশ্চেনটাও দিয়ে দেবো, সলভ দিয়ে দেবো। বাট সেকেন্ড কুইজের নাম্বারটা একটু পাইতে হলে মেবি বুধবারের মতো লাগবে। আমি আসলে ডিপার্টমেন্টে খাতা রেখে আসছি, তো আসলে ওখানে না যাওয়া পর্যন্ত আমি আসলে দেখতে পাচ্ছি।
আচ্ছা তাহলে আই থিঙ্ক যে আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট স্যার আমরা কি কুইজ 1 এর খাতাটা দেখতে পারবো স্যার? হ্যাঁ, কুইজনের খাতা দেখতে চাইলে তুমি হচ্ছে যে কোনো সময় হচ্ছে আমার কনসালটেশনের সময় ওই জাস্ট ডেস্কে চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্সটা আজকেটা আমি সবাইকে দিয়ে দিই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমি আজকে স্যার ক্লাসে ফার্স্ট, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। তো আচ্ছা। আমার কুইজও 2টা মিস হয়ে গেছে, অ্যাসাইনমেন্টও মিস হয়ে গেছে, প্লাস আমি মানে আজকে ফার্স্ট আর কি স্যার ক্লাসে জয়েন করতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আগে মেল এখন- করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম, মেইল দেখছিলাম। এখন যা করা যেতে পারে যে হচ্ছে তুমি হচ্ছে আমাদের নেক্সট ডে হচ্ছে আরো 3টা কুইজ আছে, বুঝছো? 2টা হচ্ছে নরমাল কুইজ আর একটা মেকআপ কুইজ। এই 3টা একটু ভালো মতো দাও। যদি তারপরেও যদি দেখা যায় যে হচ্ছে কোনোটা অ্যাটেন্ড করতে পারো না, আই থিঙ্ক তাহলে তোমার জন্য এক্সট্রা করে আমি একটা কুইজ নিতে পারি। আচ্ছা স্যার। আর হচ্ছে মিডের আগে তো বেশি সময় নেই, তুমি তো হচ্ছে পরীক্ষায় বসবা মোস্ট প্রবলি, নাকি বসবা না? ইয়েস স্যার, পরীক্ষা অ্যাটেন্ড করবো স্যার। আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি একটু স্লাইড গুলো একটু গো থ্রু করো, কোনো কিছু যদি প্রবলেম পাও আমাকে আই থিঙ্ক জানাতে পারো, আমি কনসালটেশনে একটু করে দিতে পারি। স্যার যদি অনলাইনে হয় তাহলে কি অনলাইনে কনসালটেশন প্রোভাইড হ্যাঁ, করা হবে? অনলাইনে কনসালটেশন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আই থিঙ্ক যে আমরা মিটিংটা এন্ড করে দিই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।